দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব আবারও এক হয়ে মাঠে নামছেন কিম পুতিন। এদিকে উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালালো ইউক্রেন। এরপর জানিয়ে দিব ট্রাম্পের প্রতি সর্বোচ্চ চাপের নীতি পুনর্বিবেচনার আহ্বান ইরানের। আরও জানিয়ে দিব মেক্সিকোর পারে সন্ত্রাসী হামলা, নিহত 10। সর্বশেষ জানিয়ে দিব প্রথমবারের মতো কপ সম্মেলনে অংশ নিচ্ছে আফগান প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রথমবারের মতো কপ সম্মেলনে অংশ নিচ্ছে আফগান প্রশাসন। আফগানিস্তানের তালেবান প্রতিনিধিরা প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে আগামী সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হতে যাওয়া COP29 সম্মেলনে তারা অংশ নেবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী তালেবান প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এটিই তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক অংশগ্রহণের সুযোগ। তবে জাতিসংঘ এখনো তালেবানদের আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। বিশেষ করে নারীদের শিক্ষা ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে তালেবান প্রশাসনের স্বীকৃতি নিয়ে জটিলতা রয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানিয়েছেন, জাতীয় পরিবেশ সংরক্ষণ সংস্থার কর্মকর্তারা আজারবাইজানের সম্মেলনে যোগ দিতে গেছেন। এই সংস্থা তালেবান সরকারের অধীনে রয়েছে। গত কয়েক বছরে তালেবান প্রতিনিধিরা বিভিন্ন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছেন, তবে মূল আলোচনায় অংশগ্রহণের সুযোগ পায়নি। আজারবাইজানের আমন্ত্রণে তারা এবার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন এবং পার্শ্ব আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। মেক্সিকোর বারে সন্ত্রাসী হামলা, নিহত 10। মেক্সিকোর কেন্দ্রীয় শহর কেরেটারোর একটি বারে সন্ত্রাসীদের হামলায় 10 জন নিহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা বিভাগের প্রধান হুয়াইন লুইস ফেরোস্কা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার কেরেটারোর ঐতিহাসিক এলাকার লস কান্তারিতোস বারে এ হামলা চালানো হয়। ফেরোস্কা জানান, 4 জন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসে বারের ভেতরে গুলি চালায়। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো উপস্থিত হলে সেখানে অন্তত 10 জনের মৃতদেহ এবং 7 জনের আহত হওয়ার তথ্য পাওয়া যায়। অভিযানের সময় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং হামলার জন্য ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িটিকে পরে পুড়িয়ে ফেলা হয় বলে জানান ফেরুস্কা। কেরেটারোকে সাধারণ মেক্সিকোর তুলনামূলক নিরাপত্তা শহরগুলোর মধ্যে একটি ধরা হয়। তবে মাদক পাচার ও অপরাধী চক্রের সহিংসতার ফলে দেশজুড়ে সহিংসতা বেড়ে চলেছে। 2006 সাল থেকে মেক্সিকোতে 4,50,000-এরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ট্রাম্পের প্রতি সর্বোচ্চ চাপের নীতি পুনর্বিবেচনার আহ্বান ইরানের। ইরান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সর্বোচ্চ চাপের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তেহরান বুধবার জানিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণকে সামনে রেখে তারা নতুন সম্পর্ক স্থাপনে আগ্রহী। উল্লেখ্য, প্রথম মেয়াদের সময় ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার প্রয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা দুই দেশের সম্পর্কে বড় প্রভাব ফেলেছিল। ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ট্রাম্পকে প্রমাণ করতে হবে যে তিনি আগের ভুল নীতিগুলি অনুসরণ করছেন না। তিনি আরো বলেন, নতুন নেতৃত্বের আমলে ইরানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে সুশৃঙ্খল করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ ইরানের নির্দেশে একটি হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগে এক আফগান নাগরিককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও সীমান্ত সম্পর্কিত নীতিতে পরিবর্তনের দিকেই এখন সবার দৃষ্টি। ইরানের এই বার্তা মার্কিন কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালালো ইউক্রেন। এবার রাশিয়ার রাজধানী মস্কোতে কমপক্ষে 34টি ড্রোন দিয়ে হামলা চালালো ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা। স্থানীয় সময় রবিবার এ হামলার পর শহরের 3টি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রবিবার 3 ঘন্টায় পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে 36টি ড্রোন ধ্বংস করেছে। রুশ ভূখণ্ডে বিমানের মতো ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, দোমোদেদোভ, শেরেমেতিয়োভ ও ঝুকোভস্কি বিমানবন্দর থেকে অন্তত 36টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মস্কো অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কমপক্ষে 21 মিলিয়ন জনসংখ্যার মস্কো এবং এর আশেপাশের অঞ্চলটি ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলের মধ্যে একটি। আবারও এক হয়ে মাঠে নামছেন কিম ও পুতিন। ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 2 দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন পুতিন, যাকে বলা হয় রাশিয়ার লৌহ মানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোড়লরাও। অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যাকে বলা হয় অসহিংস রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনের সৈন্যরা, ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম। উত্তর কোরিয়ার সঙ্গে সেদেশের কৌশলগত অংশীদারদের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যে চুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ রয়েছে। আর এই চুক্তিকে সামনে রেখেই ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম পুতিন। শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে। ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে দখলদার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে। রোববার 10 নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেক টিবেরিয়াস থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের আইন ফজলট সামরিক যোগাযোগ ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন স্কোয়াড্রন দিয়ে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে লক্ষ্যবস্তুগুলো সঠিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে লেবানন ও তার জনগণের সুরক্ষায় এবং খাইবার অপারেশনের ধারাবাহিকতার অংশ হিসেবে ইসরায়েলের আক্রমণ ও গণহত্যার প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ মারুন আল রাশ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে আক্রমণ চালিয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করে লেবাননে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে, যা লেবাননে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।